দুর্দান্ত স্বাদে পেঁয়াজকলির ভর্তা। যারা পেঁয়াজকলি পছন্দ করে না, আজকে এই রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের পেঁয়াজকলি পছন্দ মানে ফেভারিট হয়ে যাবে। এতটা মজাদার একটা ভর্তা, জাস্ট একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। তো যাই হোক, এদিক দিয়ে দেখুন আমি 2টা আলু নিয়ে নিলাম। আলুগুলোকে খোসা সহ কেটে নিব। আর আমি কিভাবে করে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিলাম। এবার আলুটাকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে মশলা মেখে নিব। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচের কিছুটা কম হলুদ। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে মানে মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব। এই দিক দিয়ে আমি কিছু পেঁয়াজকলি নিয়ে নিলাম। পেঁয়াজকলিগুলো কেটে নিলাম মোটা মোটা স্লাইস করে। এরপর কয়েকটা টমেটোর মুখটা কেটে এবার টমেটোটাকে 2টা ভাগ করে রেখে দিলাম। এরপর লাগবে আমাদের পেঁয়াজ। তো পেঁয়াজ আমরা 2টা একদম মিহি কুচি করে কেটে নিব। যাই হোক, এরপর লাগবে ধনিয়া পাতা। তো পেঁয়াজটা আপনারা যত মিহি কুচি করে কাটবেন জিনিসটা খেতে ততটা বেশি মজা হবে। এই তো আমাদের সবগুলো উপকরণ কাটাকাটি শেষ। এবার দেখুন এদিক দিয়ে আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো আপনারা মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলো ভেজে নেবেন, এতে আলুগুলো শক্ত হবে না। তো যাই হোক, আলুগুলো ভাজা শেষ হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার পর ওই পাশে জায়গা ছিল, এরপর আমি পেঁয়াজকলিটাকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো যাই হোক, এবার মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিব। তো যখন টমেটো থেকে দেখবেন অনেক পরিমাণে পানি বের হয়েছে, তো যাই হোক কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। আর পেঁয়াজকলিটা আমাদের হয়ে গেছে, উঠিয়ে রেখে দিলাম। এবার টমেটোটাকে পানিটা একদম শুকিয়ে নিব। তো আপনারা অবশ্যই পানিটা শুকিয়ে নেবেন, তাহলে টমেটো ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়, পেঁয়াজকলির ভর্তাটা। এরপর কড়াইতে কিছু পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিলাম হালকা তেল দিয়ে। তো আপনারা চাইলে কাঁচামরিচটা ইউজ করতে মানে অ্যাভয়েড করতে পারেন যদি না চান, কিন্তু কাঁচামরিচটা দিলে অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো যাই হোক, এদিক দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে একটু চটকে নিলাম। এবার শুকনো মরিচ আর কাঁচামরিচটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। দেখুন তোর মানে ভর্তাটা এখনই কতটা বেশি ইয়াম্মি দেখতে হয়েছে, তাই না? তো যাই হোক, এরপর আপনার পেঁয়াজগুলি আর আলুগুলোকে নিয়ে নিলাম। এবার আলুগুলোকে মানে খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছে। আর দেখুন আলুগুলো কি সুন্দরভাবে সফটভাবে সেদ্ধ হয়েছে। একদম ডিম আঁচে রেখে সেদ্ধ করলে দেখবেন আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো এবার আলু আর পেঁয়াজকলিটা মেশানো শেষ। এবার টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। তো এদিক দিয়ে দেখুন আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, তাই একটু লবণ আর সরিষার তেল। আপনারা মাস্ট বি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা যে কি দুর্দান্ত লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই ভর্তাটা আমি যেদিন রান্না করি এদিন ভাত হয়তো একটু বেশিই দেওয়া লাগে, কারণ 1 প্লেট ভাত শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে খেয়ে উঠতে পারবেন। যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, মানে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।